আপনারা আমাকে কেউ চেনেন না। আমি এসছি আর দুবার এই গ্রামে, কিন্তু চেনেন না। কি আমাকে দেখে বুঝতে পারছেন না? আমার যখন 18-19 বছর বয়স ছিল তখন কি ছিলাম। রাস্তা দিয়ে চললে মনে হতো দুধারে সব গুড়ালে ভেঙে দিই। যার পেয়ারা, যার আম পেড়ে তার মাথায় মারতাম। বল বাবারে মেরে দিল রে, নিশ্চয়ই কিরিমের ব্যাটা রে। সেইখানে এসে বসে আছে, বলুন আল্লাহু আকবার। সভাপতি সাহেব কিছু মনে করেন না, আমি একটা সিনেমার বই 3 বার দেখেছি একদিনে। কেউ নাই এখানে, এই যে তোমরা কেউ দেখেছ? একদিন দেখেছ? 2 দিন? একদিনে একটাই বই 3 বার। 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা। উনি নয় থেকে ঘাসের ওপরে বসে দেখা। সেই লোকটা এইখানে এসে বসে আছে, চোখে পানি আসছে না? কি শক্তিশালী আল্লাহ! এখানে অনেক গাছপালা দেখছি। আমি বাগানের একটা আম গাছে চাপতাম, 50টা গাছের পরে নামতাম। এই ডাল থেকে ওই ডালে। এখানে এসে বসে আছে। সবাই বলুন আল্লাহু আকবার। আমার একটাই অসুবিধা, আমার বিয়ের সময় আমার বাপ দেখতে গেল, আর এই মুবারক করিম জওহর নিয়ে গেল। ও তো দেখতে যেতে পাবে না। আমার শ্বশুর কানপুর ফারে, আমার বড় শালা দেওবান পাস, মৌলানা ফখরুদ্দিন সাহেবের বুখারীর শাগরেদ। আমার ছোট শালা মুরাদাবাদ পাস, মৌলানা মঈনুদ্দিন সাহেবের বুখারীর শাগরেদ। আমার স্ত্রীও অনেকটা পড়েছে, আর আমি স্কুলে পড়া সিনেমা বাই। এই দেখে ওরা জামাই করে নিলে, শালা খেটে খাওয়াতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন আপনারা? দিয়ে আমি বিয়ে করেছি পড়ার আগে। আলিফ বা তা সা জিম হা খ, ইয়া পড়ার আগে আমি বিয়ে করেছি। তারপরে স্ত্রীকে বললাম, আমি আলেম দিকে খুব ভালোবাসি, আমার আলেম হবার ইচ্ছা, তুমি অনুমতি দিলে পালিয়ে যাব। বাপ জানে না, মা জানে না, শাশুড়ি জানে না, সম্বন্ধেই জানে না। শ্বশুর তখন আর বেঁচে নাই, 6 মাস আগে মারা গেছে। স্ত্রী বললে, আমি খুব খুশি হব। রাতের অন্ধকারে কালকে আমি গুসকারা দিয়ে আসছিলাম, আমার জালসা ছিল মুর্শিদাবাদের সালারে। তো যেদিকে আসছিলাম ওই গাঁটা দিয়ে আমি রাত 12টায় পেরিয়েছি, দিয়ে সারা রাত বসে থেকেছি, সকালবেলায় বাস ধরেছি। আমার গাড়িতে যারা ছিল তাদেরকে বললাম, এই গ্রামটার উপর দিয়ে আমি রাতের বেলায় পালিয়ে এলাম। বাপ পাশেই শুয়ে আছে, কিন্তু আমি একটা ছোট্ট বাক্স, তার ভিতরে গোটা কতক বই, আর লেপে লেপটিয়ে শীতের দিন, পৌষ মাস, 1968-69 সাল। আপনারা বলুন আল্লাহু আকবার। বিয়ে করে পড়তে যে এলমে দিন শিখা হয়, উস্তাদ যে হওয়া যায়, হেড মৌলানা হওয়া যায় না। আমি যে বইগুলো পড়াই এরা সব মৌলবি। বইগুলোর নাম করে দিলে এদের উজু ভেঙে যাবে। শরামুল্লাহ জামি, শরা বকায়া, কানজুদ দাকাইক এখন পড়াই না, এখন দয়াকাল লয়াকাল ল। কি দালাল চেয়ারে বসে থাকে। আমাকে বলেছে যতদিন বেঁচে থাকবে মাদ্রাসায় থাকবে, ওকে ছাড়াবও না, ওকে আর পড়াতেও হবে না। তবে ছেলেরা বলছে ও মরে গেলে ভালো হয়। মাদ্রাসার ছেলেরা বললেন এমনি করে দেখায়। আমি বলি শালা এখন তো পেশাব লাগবে না, ও গেলে আমিও যাব, দেখবো মুচ্ছে না মুছে নাই, পেশাব করছে না করে নাই। তারপরে এলে আমি বলি সরাই, আমি দেখবো ভিজেছে না ভিজে নাই। আবার ওই যেমন তুই কেন মুছতে গেলি বল। এই ছোট ছেলেদিকে পেশাব লাগবে না। তোমাদের সামনে যে ছেলেটা বসে আছে, সাঁঝবেলায় শুবে, সকালে উঠবে। কি বলছো বলো তোমরা? কথা বলে না? আর আমি 20 বার প্রস্রাব করতে হয় রাত্রে, মোটে 12 ঘন্টা রাত। সুগারের রুগী বলে তাই। আর আমি আব্বাকে যে বলতাম, তুমি সারা রাতই তো বেরোচ্ছ, ঘুমুচ্ছ কখন? বলে বুড়ো হলে বুঝতে পারবি। আজ বুঝতে পেরেছি। এই দেখেন, ভাত খেয়ে পানি খাই নাই,
ওয়াজ করব বলে, যেন 1 ঘন্টা কমপক্ষে 1 ঘন্টা কমপক্ষে প্রসাবটা ধরে রাখতে পারি। এতে অসুখ করবে কিন্তু পানি খায় না। চেপে গাড়িতে বসে একটু পানি খাবো, বেশি নয়, তাহলে ড্রাইভারকে আর গাড়ি চালাতে হবে না, খালি বলবো দাঁড়া দাঁড়া, নামবো। আমার বলার উদ্দেশ্য আমি কি ছিলাম, আল্লাহ কি করেছে, কোথায় বস করিয়েছে। হেড মৌলানা, পশ্চিম বাংলার যতগুলো ভালো বক্তা আছে আমাকে তাদের মধ্যে একটা করেছে আল্লাহ। শিরক বিদআত উচ্ছেদকারী যারা, তাদের মধ্যে আমি একটা। রাত্রি 11টায় 10,000 শ্রোতা, আমি, মৌলানা আইজুল হক কাসেমি, মৌলানা আব্দুল মান্নান দাসপুরি, মৌলানা আব্দুল মুজিদ সাহেব, জাইলা দিয়ে, আর হ্যাঁ গোলাম আহমদ মুর্তজা, মেদিনীপুর, গোপীনাথপুর গাঁয়ের নাম, জাইলা দিয়ে বললাম পুকুরে লাভ মেরে পালাবো, হলো না। এই দিকে বেরিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে পালিয়ে গেলাম, তবু বলতে ছাড়ি নাই। সেই গোপীনাথপুর গ্রাম আজকে পূর্ণ আপনার দিকে সুন্নতের অনুগামী, অনুসারী, শিরক বিদআত কুফরি কিচ্ছু নাই। আপনাদের এটা কি গ্রাম? বীরভূম? না না, বীরভূম তো মুরারোয়ের কাছে, এইদিকে একটু হেলে দাঁড়া, গাঁটার নাম বলছি আমি, মুর্তজা সাহেব, মৌলানা আব্দুল গফফার সাহেব মোগরাহাটি, আব্দুল হক সাহেবের ছেলে, দেওবন্দ যখন পড়তেন, নামাজ পড়াতেন, আইজুল হক সাহেব কাসেমি, আমাদের জিনিসটা লাগিয়ে দিলে, বললে সারা রাত খেতে দেবো না, সারাদিকে মুড়তেও দেবো না। মুর্তজা সাহেবের চাদরটা লাল ইমলি, আব্দুল গফফার সাহেবের কেলি নিলে, মুর্তজা সাহেব বললে মাইকের মেশিনটা খুলে নিয়ে শুনতে ভরলে। এইসব যুক্তি করছি আমরা ঘরের ভেতরে, খেতে দিলে না। সকালবেলায় দোর খুলে দিলে আমরা বেরিয়ে বাসে পাড়িয়ে এলাম। এই করে মেহনত করেছি। আজকে এরা তো যা পারছে ওয়াজ করছে, যা পারছে বলছে, কিন্তু ময়দান তৈরি করতে যান বেরিয়ে গেছে। ভগবান গুলাই বললে গুলি মেরে দেব। আপনাদের এই ফুটিসাগর থেকে একটু এগিয়ে গেলে একটা গ্রাম আছে, কি গ্রামটার নাম? মুর্শিদাবাদ। একটু এগিয়ে গিয়ে বলো, বলো তাড়াতাড়ি বলো। না, সুলতানপুর ফুটিসাগর থেকে এগিয়ে আরো মোরগ্রামের পরে, মোরগ্রামের পরে বেলগ্রাম লয়, সুন্দরপুর হতে পারে, কুলুট লয়, কুলুট আমি চিনি। তারা বললে ওয়াজ করতে এলে গুলি মেরে দেবো। আমি মারও খাবো না, যাবও না, তোরা যা পারিস করগা। তবে আজকে এইখানে এসে বসে আছি। বহুত মার খেয়েছি, বহুত গালি, পয়সা দেয় না। সেদিন এক জায়গায় ওয়াজ করলাম, বলে পয়সা পাবে না। বলে কেন পাবো না? বলে তুমি কি কি বললে? এমন তাই জন্য কি, চ গাড়ি ছাড়, চলে এলাম। ওইরকম হাজারো। এই কমিটি অবশ্য এই আমাদের নীলু নাকি আছে, 20 রকম খাবার করে এলো, আর পায়ে তেল দিয়ে দিলে শেষকালে যাওয়ার সময় বোধ হয় এইরকম করবে, কিন্তু ঠিক নেই।